নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরদ নিয়ে। তো দেখুন, সাকিব খানের দরদ আজকে রিলিজ করেছে। তো এই ছবিটার দেখুন আমাদের এদিকে রিলিজ করেনি, তাই কেমন হয়েছে ছবিটা সেটা আমি তো বলতে পারবো না। তবে বাংলাদেশে যে মানুষজনরা ধরো দেখে আসছে, তারা সোশ্যাল মিডিয়াতে এসে কী বলছে সেই ছবি সম্বন্ধে, তো সেখান থেকে বিভিন্ন রকম আপডেট আমরা পাচ্ছি। তো সেটাই এখন জানানোর চেষ্টা করব, কার কেমন লাগছে, কেমন কি রিভিউ আসছে, কেমন মানুষজনের কেমন ইন্টারেস্ট লাগছে, ছবিটা বক্স অফিসে কী করতে পারে, আজকে কত কালেকশন করতে পারে, সেই বিষয়ে একটা পুরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে দরদ, এই দরদ ছবি নিয়ে কিন্তু আমি যে ফেসবুকের বিভিন্ন রকম পেজে দেখছি যে বিভিন্ন রকমভাবে লেখালেখি চলছে। বেশিরভাগ মানুষজনই বলছে দরদে সাকিব খানের যে পারফরমেন্স সেটা অসাধারণ হয়েছে, এবং অনেক অনেক জায়গায় এটাও বলা হচ্ছে সাকিব খানের দরদের পার্ট 2 নাকি আসতে চলেছে। তো দেখুন, এখন কি হয়েছে না হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ যেহেতু আমি সিনেমাটা দেখিনি। বাট মানুষজনের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস, একটা ভিড় কিন্তু রয়েছে, এবং বরাবরই আমরা দেখেছি যে সাকিব খানের ছবি এলে সেই ছবি নিয়ে একটা আলাদা রকম উচ্ছ্বাস উন্মাদনা থাকে। তো এই ছবিটাও সেটা তার ব্যতিক্রম নয়, এই ছবিটার মধ্যেও সেরকম উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে। তবে মেন বিষয়বস্তু হচ্ছে মানুষ এখন দুটো বিষয় নিয়ে বেশি আলোচনা করছে। এখানে বলা হচ্ছে নাকি অনন্য মামুন সে তার কেরিয়ারের বেস্ট সিনেমা করেছে, এটা অনেকে বলছে। তো সেটা তো আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো, বাট যখন আসবে তবে দেখা যাক। অনেকে বলছে সেটা হয় কি না, সেটা আশাই থাকবো, যেহেতু অনেক অনেক মানুষের মুখ থেকে এটা শুনতে পাচ্ছি যে অনন্য মামুনের কেরিয়ারের বেস্ট ছবি হচ্ছে এটা। এবং অনেকে বলছে নাকি সাকিব খান তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্সটাই ছবির মধ্যে দিয়েছে। তো সেটা যদি হয়ে যায়, সত্যি কথা বলছি, আমার থেকে খুশি কেউ হবে না, কারণ সাকিব খান ব্যাপক পারফরমেন্স দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার রেসপন্স যদি বলি, দেখুন প্রচণ্ড পরিমাণে ছবিটা নিয়ে একটা উন্মাদনা রয়েছে। আমি জানতাম বাংলাদেশে এই ছবির ক্রেজ অন্য লেভেলে থাকবে, সেটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে এই ছবিটা নিয়ে ক্রেজ আলাদাই লেভেলে চলে গেছে, একটা অন্য রকমই মাত্রা সৃষ্টি করেছে। প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে, প্রায় প্রত্যেকটা শো প্রায় অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের দিকে যাচ্ছে। তো মোটামুটি যা টিকিট সোল্ড আউট হয়েছে অ্যাডভান্স বুকিংয়ে, সেটাই প্রায় 15,000 প্লাস কিন্তু টিকিট সোল্ড আউট হয়েছে। এবং যদি কালেকশনের কথা আমি বলি, আজকে ডে ওয়ানে আমার মতে মোটামুটি যা রেসপন্স দেখতে পাচ্ছি, যেভাবে বলছে, তাতে মোটামুটি 2 কোটি প্লাস কালেকশন কিন্তু ওভারঅল বাংলাদেশ এবং সমস্ত জায়গা মিলিয়ে আসতে চলেছে আমার মনে হচ্ছে। তো দেখা যাক সেটা হয় কিনা। আমার মোটামুটি 2 কোটি থেকে 2.5 কোটি টাকার মধ্যে কালেকশন কিন্তু প্রথম দিন করতে চলেছে দরদ ছবিটা, এবং যা রেসপন্স সেটা খুবই ভালো রেসপন্স। এবার দেখুন, কিছু রিভিউয়ার রয়েছে বাংলাদেশের, তারা ছবিটা নিয়ে তাদের হয়তো মনোপুত বা আশাপুত হয়নি, তারা বলছে। এবার অ্যাকচুয়ালি বিষয়বস্তু যে দেখুন, ছবিটা আমি তো দেখিনি পার্সোনালি, তাই আমার কেমন লাগবে আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে যদি আমাকে ওভারঅল রেসপন্স বলা হয় যে কেমন লাগছে, তো দেখুন সত্যি কথা বলতে একটাই কথা বলবো, যে আমি যেটুকু দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, রেসপন্স কিন্তু চরম লেভেলের রয়েছে। এবার সেটা লাস্ট পর্যন্ত কতটা থাকে সেটা দেখার মতো বিষয় হবে, এবং সত্যি কি ছবিটা ভালো হয়েছে, কারণ সাকিব খানের যারা ফ্যান রয়েছে তারা তো ছবি নিয়ে চিল্লাবে, কিন্তু বাকি যে যারা জেনারেল অডিয়েন্স তাদের কি ভালো লাগছে ছবিটা, সেটা তো কিছুদিন সময় এলে বা ওয়াটার মাউথ কেমন কি জেনারেট হচ্ছে প্রায় 1-2 দিনের মধ্যেই আমরা জানতে পেরে যাব। তবে আপাতত যেটুকু জানতে পারছি সেটুকু এটুকুই মনে হচ্ছে না, ছবিটা নিয়ে প্রচণ্ড বড় একটা রেসপন্স কিন্তু রয়েছে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।